আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা হলো পাসপোর্ট দিয়ে টিকা নিবন্ধনের সমস্যার সমাধান। ঠিক আছে, তো ওই ভিডিওটা আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন। দেখার পরে আপনারা ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করেছি, 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সুরক্ষা অ্যাপে বা সুরক্ষা ওয়েবসাইটে টিকা নিবন্ধন করতে পারতেছি না। সমস্যাটা দেখাচ্ছে যে দুঃখিত, পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ সঠিক দিন, এই লেখাটা দেখাচ্ছে। আসুন বন্ধুরা, আমরা এই লেখাটা দেখাচ্ছে কেন, ওইটার সমস্যার সমাধান করব। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওখানে বলবো এবং দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করতে হয়। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা বলবো এবং দেখাবো কিভাবে ওই সমস্যাটির সমাধান করবেন। তো এখান থেকে আমরা চলে যাব, নতুন একটা উইন্ডো ওপেন করব। এখান থেকে উইন্ডো ওপেন করে এখান থেকে আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে এখানে লিখবো যে সার্চিং বিএমইটি। ঠিক আছে, তো আমরা যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছি ওই বিএমইটিটা পুরোপুরিভাবে সাবমিট হয়েছে কিনা বা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে সার্চিং বিএমইটিটা চেক করব, লিখবো যে সার্চিং বিএমইটি। ঠিক আছে, তো আমি সার্চিং বিএমইটি লিখতেছি। সার্চিং বিএমইটি লেখার পরে দেখেন এখানে এই যে অপশনটা আসছে, বিএমইটির এই অপশনটা সার্চিং বিএমইটি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এরকম একটা উইন্ডো আসবে। আসার পরে দেখেন এখানে জব ক্যাটাগরি অল, ডিস্ট্রিক্ট, উপজেলা দিয়েও আপনারা সার্চ দিতে পারবেন, সমস্যা নাই। রেজিস্ট্রেশন আইডি যেটা আছে ওইটা দিয়েও সার্চ দিতে পারবেন, সমস্যা নাই। তো সবচেয়ে বেটার হলো পাসপোর্ট আইডি দিয়ে সার্চ দেওয়া। ঠিক আছে, তো আমি আমার পাসপোর্ট আইডি দিয়ে সার্চ দিব, যেটাতে বিএমইটি রেজিস্ট্রেশন করেছি। তো ওইটা দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে দেখবো যে আসলে বিএমইটির ইনফরমেশন গুলা ঠিক আছে কিনা, বিএমইটি যে রেজিস্ট্রেশন করেছি ওটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আমি আমার পাসপোর্ট আইডি নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, 02067। তো আমরা পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে দেখুন এখানে ফাইন্ড অপশন আছে, ফাইন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হবে। দেখুন এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে দেখাচ্ছে তার বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখে নেবেন আপনারা বিএমইটি যাবতীয় ইনফরমেশন গুলা ঠিক আছে কিনা। তো এখানে যেহেতু ঠিক আছে আমার, তাহলে আমি এখন সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি সুরক্ষা অ্যাপে। তো আমি চলে আসলাম সুরক্ষা ব্রাউজারে। এখান থেকে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করব। পাসপোর্ট দিয়ে নিবন্ধন করার জন্য এখানে আমরা বিদেশগামী বাংলাদেশি কর্মী হিসেবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতগামী কর্মী হিসাবে আমি সিলেক্ট করলাম। তো এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে জন্ম তারিখটা দিয়ে দিব। জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে তারপরে যাচাই করুন দিবেন। দেখুন এখানে দুঃখিত, যাচাই হয়নি, পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ সঠিক দিন আবারও এই নোটিশটা দেখাচ্ছে। তো আমরা এটা সমাধানই করতে চাচ্ছি। দেখুন আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করেছি, ঠিক আছে। বিএমইটি রেজিস্ট্রেশন করার পরে আমরা বিএমইটি চেকও দিয়েছি, বিএমইটি রেজিস্ট্রেশন সাবমিট হয়েছে কিনা এবং ওখানে যাবতীয় ইনফরমেশন ঠিক আছে কিনা। তো ওখানে যাবতীয় ইনফরমেশনটা ঠিক আছে। দেখুন এখানে যাবতীয় ইনফরমেশন ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, তো দেখুন হচ্ছে না, দুঃখিত, যাচাই হয়নি, পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ সঠিক দিন আবারও ওই এই নোটিশটা দেখাচ্ছে। তো এটার সমাধান হলো আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করার 72 ঘন্টা পরে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 72 ঘন্টা আগে বা সচরাচর 72 ঘন্টার আগে হয় না। তো কারো কারো ক্ষেত্রে 72 ঘন্টার আগেই হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 72 ঘন্টার পরে হয়ে যায়, কারো কারো আবার 5 দিন 6 দিন এরকমও লাগতে পারে, সমস্যা নেই। তো ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে আপনারা 5 দিন 3 দিন ওয়েট করবেন, দেন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ওই ভিডিওটার কমেন্ট লিস্টে অনেকেই কমেন্ট করেছেন যে
ভাই তো আমার তো 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি সুরক্ষা অ্যাপে বা সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার নিকটস্থ বিএমইটি অফিস আছে, তো ওখানে চলে যাবেন, আপনার জেলার যে বিএমইটি অফিস আছে ওখানে চলে যাবেন। যাওয়ার পরে বলবেন যে ভাই আমি বিএমইটি রেজিস্ট্রেশন করেছি, 10 দিন 12 দিন হয়ে গেছে, তো এখন পর্যন্ত আমি সুরক্ষা অ্যাপে বা সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য আবেদন করতে পারতেছি না, দুঃখিত যাচাই হয়নি, পাসপোর্ট নাম্বার ও জন্ম তারিখ সঠিক দিন, এই নোটিশটা বারবারই আসছে, এখন পর্যন্ত আমি টিকার জন্য আবেদন করতে পারতেছি না। আজকে প্রায় 15 দিন 12 দিন 10 দিন হয়ে গেছে। তো এই বিষয়টা তাদের জানালে তারা করবে কি যে আপনি যে বিএমইটি রেজিস্ট্রেশনটা করছেন, যাবতীয় ইনফরমেশনটা আপনার যে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন এই রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য ইনফরমেশন আপনার টিকা নেওয়ার জন্য তারা আপনার এই সুরক্ষা ওয়েবসাইটে বা সুরক্ষা অ্যাপের ওয়েবসাইটে এগুলা ওই বিএমইটির ইনফরমেশনগুলা, আপনি যেহেতু বিদেশ যাবেন আপনার বিদেশ যাওয়ার জন্য বিএমইটির ইনফরমেশনগুলা সুরক্ষা অ্যাপে তারা সাবমিট করে দিবে। তো সেক্ষেত্রে 72 ঘন্টা সময় নেয়। তা কারো কারো ক্ষেত্রে ইন্টারনাল সমস্যা হতে পারে বা কারো কারো ক্ষেত্রে তাদের সাবমিটের সময় আপনার সার্ভার জনিত সমস্যা হতে পারে, যে কারণে অনেকেরই হচ্ছে অনেকেরই হচ্ছে না। তো কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনারা আপনাদের বিএমইটি অফিসে যাবেন, বিএমইটি অফিসে যেয়ে বলবেন, বলার পরে দেখবেন তারা বিষয়টা সলভ করে দিবে এবং আপনি সুরক্ষা অ্যাপে টিকার জন্য আবেদন করতে পারবেন। তো আজকে এই বিষয়টাই ছিল মূলত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।